আসসালামু আলাইকুম। শহীদ মিনারে আন্দোলনকারী ভাইরা আপনাদের বলছি, হ্যাঁ, বিদ্যুৎ যোদ্ধা ভাইরা আপনাদের বলছি, আপনারা যেখানে আছেন সেখানে থাকুন, এক পাও লড়বেন না ভাই। বিগত 11টা দিনে আপনারা যেই চারাটি বপন করেছিলেন সেটি মোটামুটি বেশ শক্তপোক্তভাবে বসে গেছে মাটির সাথে। এটা এখন আস্তে আস্তে মহিরুহে পরিণত হচ্ছে। যত দিন যাবে তত এর বৃদ্ধি পাবে, তত ফলন ভালো হবে, তত মজবুত হবে। আপনারা আপনাদের যে দাবি দেওয়া ছিল বা যে দাবি দেওয়া আছে সেটার প্রতি কে সমর্থন দিল, কে দিল না, কে সান্ত্বনা দিল, কোন সান্ত্বনায় আপনাদেরকে এখান থেকে চলে যেতে বলল, সেগুলো কেউ শুনবেন না ভাই। পরিপূর্ণভাবে দাবি দেওয়া বাস্তবায়ন করে তারপর যাবেন ভাই। বাঙালি জানার দরকার আছে, কারণ আমরা ছোটোবেলায় কখনো একজন বিদ্যুৎ নিয়ে যারা কাজ করে, ঝুঁকিপূর্ণ খাতে যে সমস্ত শ্রমিকরা কাজ করে, তাদের জীবনী কখনো পড়িনি। আমরা বুঝতেও চাই না তারা কতটা কষ্টে কাজ করে, তাদের জীবনটা কতটা কষ্টে কাটে। জীবনের ঝুঁকি নিয়ে যারা প্রতিটি পদক্ষেপে প্রতিটি দিন সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সেই সমস্ত অক্লান্ত পরিশ্রমকারী ব্যক্তিদেরকে আমরা কিন্তু মূল্যায়ন করি না, একেবারেই আমরা করি না। তাদের মূল্যায়ন করতে চাইও না, কিন্তু তাদেরকেই মূল্যায়ন করা উচিত। তাদের পারিশ্রমিক, তাদের মর্যাদা, তাদের কষ্টের বিনিময়ে তাদের যেই ফলটা প্রাপ্য, সেই ফলটা তাদেরকে দেওয়া উচিত সবার আগে। জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম তারাই করে। আপনারা জানিয়ে দিয়ে যান এই জাতিকে, এই দেশকে, যে আপনারা কতটুকু কষ্ট করেন এবং কতটা অবজ্ঞার শিকার হন। আপনাদের মতো অবজ্ঞার শিকার কিন্তু অনেক সেক্টরে হচ্ছে বাংলাদেশে, অনেকেই বলতে পারে না। কারণ আপনারা যেভাবে হঠাৎ করে এই 11 দিনে আপনারা যেভাবে সংগঠিত হয়েছেন, তারা কিন্তু সংগঠিত হতে পারছে না। তাই তো প্রেস ক্লাবের সামনে আপারা এখনও অনশনে আছে, কেউ ফিরেও তাকায়নি। ভাই, আরেকটা কথা মনে রাখবেন, অনেকে হয়তো জানে না একটা লাইনম্যান, একটা হেল্পার বা একটা ফোরম্যান বা বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট মিটার রিডার সহ যারাই আছে, তাদের কার কী কাজ, কে কতটুকু কাজ করে। আমরা হয়তো তাদের খুব একটা দেখি না। শুধুমাত্র লাইনম্যানদের দেখা যায় মোটরসাইকেল বড় একটা যাকে বলে একটা লাঠির মতো নিয়ে সারাদিন মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। কারেন্ট চলে গেলে তাকে ডাক দিই, তাড়াতাড়ি ঠিক না হলে গালিগালাজ করি, চাপ দেই, মারতে যাই, এই পর্যন্তই। কিন্তু এর পরেরটুকু কিন্তু আমরা অনেকে জানি না। আমরা যেমন সাধারণ পাবলিকরা আপনাদেরকে চাপ দিচ্ছি, অফিস থেকে কিন্তু তার থেকে দ্বিগুণ চাপ আপনাদের দেওয়া হয়। ঝড় বৃষ্টি, বিপজ্জনক মুহূর্ত, যেখানে ঘর থেকে বের হওয়া যায় না, অফিস থেকে আপনাদের ফোন করে বলে দিল ওই জায়গায় ওই সমস্যাটা সমাধান করতে। পাবলিক, আমি সারাদিন ফোন করছি আপনাকে, আমার বাড়ির কারেন্ট নেই, বিদ্যুতে বাজ পড়েছে, খুঁটি ভেঙে পড়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, ভাই তাড়াতাড়ি ঠিক করে দিয়ে যান, ডিশ দেখতে পাচ্ছি না, মোবাইল দেখতে পাচ্ছি না। ভাই, এই যে মানসিক যন্ত্রণাটা, এটা আপনারাই পোহান ভাই, আমরা কিন্তু পোহাই না, আমরা বুঝতেও চাই না। একটা নির্বাচন আসলে বাড়ি বাড়ি ঘুরে একজন প্রার্থীর পক্ষে কোটি কোটি টাকা খরচ করেও প্রত্যেকটা ভোটারের বাড়িতে গিয়ে তার কাছ থেকে দোয়া নেওয়া হয় না, ভোট চাওয়া হয় না। সে পারে না এতগুলো বাড়িতে হাঁটতে। অথচ একজন বিল সংগ্রহকারক, সে কিন্তু ঠিকই প্রত্যেক মাসে মাসে এই কাজটি করে যাচ্ছে। তার জুতার খরচও কিন্তু সরকার দেয় না। ভাই, এই কষ্টগুলো বা আপনাদের মতো এই কষ্টের কাজগুলি যারা করে, তাদেরকে কিন্তু আমরা কেউ মূল্যায়ন করি না। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে ট্রাফিক পুলিশটা ডিউটি করে, আমরা কিন্তু ভুলেও তাকে একবার একটা ছাতা ধরি না, বা গ্লাস পানিও তাকে দিতে চাই না আমরা। বরঞ্চ আমার গাড়িটা আটকে রাখলে তার সাথে যাচ্ছে তাই ব্যবহার করি। এটাই আমরা ভাই, আমাদের স্বভাবটাই এরকম। এই স্বভাবের পরিবর্তন দরকার। তাই বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনাদের মতো যারা আছে, তারা যদি আমাদের বারবার সচেতন করে দিয়ে না যায়, বারবার করে আমাদের কর্তব্য কী সেটা বুঝিয়ে দিয়ে না যায়, তাহলে ভাই আমরা কর্তব্য সম্পর্কে বুঝবো না। তাই বারবার বলছি ভাই, যাবেন না, যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সম্পূর্ণ দাবি দেওয়া আদায় করুন। বিদ্যুৎ খাতের দুর্নীতিগুলো মানুষের সম্মুখে আনুন, সরকারের সম্মুখে আনুন। সরকার জানুক সরকারের কী করা দরকার। আমরা একটা দুর্নীতিমুক্ত, সুস্থ, সুন্দর একটা সমাজ ব্যবস্থা কামনা করি।
সেটা যে সরকারের হাত দিয়ে আসুক না কেন। আপনাদের ধন্যবাদ।